একলব্যর অবস্থা দেখে চমকে গেল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অয়নের সাথে দুজন কথা বলতে এসেছে, আর তাদের মধ্যে একজনের নাম হলো কলি। কলি অয়নকে অফার করে যেভাবেই হোক প্লেনটাকে আমরা যেভাবে বলবো সেইভাবে ম্যানেজ করে নামাতে, কোনোভাবেই যেন তাদের ডেস্টিনেশনে না পৌঁছায়, এমনকি কিভাবে সব কিছু করবে সেটাও বলে দেয়। অয়ন বলে, এইসব কেন করছেন আপনারা? কলি তখন বলে, আমরা একলব্য বসুকে চাই, আর সেই জন্যই এই প্ল্যানটা করছি। আপনাদেরকে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হবে ঠিক তেমনই করবেন, বিশেষ করে আপনি। এরপরে অয়ন বলে, একলব্য বসুকে চান? অন্যভাবে একলব্য বসুকে সরানো যেতে পারে না? কলি তখন বলে, না, প্ল্যান একদম ছকে নেওয়া হয়ে গেছে। আমরা কোনো যাত্রীর কোনো ক্ষতি করব না, একলব্য বসুকে সরিয়ে নেব, তারপর আপনাদের যারা টিম আছে তারা এসে বাকি যাত্রীদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, ব্যাস। বাট একলব্য বসুকে আমাদেরকে চাই। এরপরেই অয়ন তখন বলে, পেয়ে যাবেন। আমিও চাই একলব্য বসু চলে যাক, কারণ আমার আহিরিকে চাই। এরপরেই অয়নকে রুট ম্যাপটা বুঝিয়ে দিচ্ছে কোন জায়গাতে গিয়ে প্লেনটা নামাতে হবে। অয়ন ভালো করে বুঝে নেয়, আর এটাও বলে, দেখুন আমি তো কোপাইলট, মেন যে ক্যাপ্টেন সে তো একলব্য বসু, তবু আমি দেখছি কতদূর কী করা যায়। কিন্তু কলি বলে, কতদূর কী করা যায় না, যে কাজের দায়িত্বটা দিয়েছি সেটা করতেই হবে, আমি কিছু জানি না। অন্যদিকে রাঙা তো একটা স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নটা দেখার পর থেকেই রাঙা একটু ভয়ে ভয়ে আছে। একলব্য রাঙাকে বলে সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা ভাবনা করতে না, কিন্তু রাঙা ভীষণই চিন্তা করতে থাকে আর বলে, উড়ানবাবু পুলিশ থাকবে তো, কোনো অসুবিধা হবে না তো? উড়ানবাবু বলে, আরে বাবা হ্যাঁ, সব জায়গায় এখন এত কড়া চেকিং, কেউ চাইলেও কিছু করতে পারবে না, তুমি এসব নিয়ে একদম ভেবো না রাঙা। রাঙা তখন বলে, ভাবনা চিন্তা মানে খুবই হচ্ছে, টেনশন তো একটা থেকেই যাচ্ছে, তবে যতদূর যা হয় ভালো কিছুর জন্যই যেন হয়। অন্যদিকে বৃন্দা চলে এসেছে। বৃন্দা এসে দেখতে থাকে নবারুণ আর প্রমিতার মধ্যে ঝামেলা হচ্ছে। প্রমিতা ঘুম থেকে দেরি করে উঠেছে, এদিকে একলব্য ব্রেকফাস্ট করে বেরোবে, কি দেবে একলব্যকে খেতে সেটাই বুঝে উঠতে পারছে না। তখনই নবারুণ বলে, আচ্ছা এইভাবে ঝামেলা করলে কি করে হবে বলো তো প্রমিতা? প্রমিতা তখন বলে, আরে এত কিছু হয়ে গেল, তুমি আমাকে একবারও জানালে না? হ্যাঁ, এত দেরি হয়ে গেল, এবার তো আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। তখনই বৃন্দা বলে, মা আমি আপনাকে একটু হেল্প করে দিই। প্রমিতা বলে, তুমি তো এর আগে কখনো সেভাবে রান্নাঘরে গিয়ে রান্না করোনি, এসব তোমাকে করতে হবে না। কিন্তু বৃন্দা বলে, একটু করে দিন, অসুবিধার কি আছে, যা আগে করিনি তাকে এখন করতে পারি না। এরপর বৃন্দা গিয়ে রাঙার জন্য ওটস দুধ দিয়ে বানিয়ে দিচ্ছে, আর সেই খাবারটার মধ্যে এমন একটা ওষুধ মিশিয়ে দেয় যাতে আস্তে আস্তে রাঙা শেষ হয়ে যায়। রাঙাকে তো একবারে কিছু করতে পারছে না, তাই এবারে ঠিক করেছে তিলে তিলে রাঙাকে শেষ করবে। এর মধ্যে রাঙা একলব্যর খাবার হয়েছে কিনা সেটা দেখতেই নিচে আসে। রাঙা তো এখনও পাগলের অ্যাক্টিং করে যাচ্ছে। বৃন্দা তখন বলে, এই নে রাঙা, তোর খাবার হয়ে গেছে। রাঙা তখন বলে, আমার খাবার তুই করেছিস কেন আজকে? প্রমিতা বলে, রাঙা বেশি কথা না বলে খাবারটা খেয়ে নে, তোর এখন টাইমে টাইমে খাবারটা খাওয়া উচিত, বুঝেছিস? আর একদম দেরি করবি না। এরপর রাঙা তো খাবারটা খায়, কিন্তু রাঙার নাকে একটা গন্ধ অনুভব হয়। ওপরে নিয়ে গিয়ে রাঙা বলতে থাকে, এই খাবারটা একদমই ভালো না। একলব্য বলে, দেখো রাঙামতি, তুমি এরকম করো না, খাবারটা ভালো না কে বলেছে? খাবারটা খেয়ে নাও, দেখো সব ঠিক থাকবে, খাবারটা তোমাকে খেতেই হবে। এরপর একলব্য নিজেই রাঙাকে খাইয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে অয়ন ফোন করে বলে, একলব্য তুই কোথায়? তাড়াতাড়ি আয়, আজকে সিকিউরিটি চেকটা তো বেশ ভালো লেভেলেরই হবে, তাড়াতাড়ি চলে আয়, বেশি দেরি করিস না। এরপর রাঙা বলে, কে ফোন করেছিল রে উড়ানবাবু? তখনই একলব্য বলে, অয়ন, আহিরির বয়ফ্রেন্ড, আজকে ও আমার সাথে থাকবে, সেকেন্ড অফিসার বলতে পারো। এরপরেই একলব্য তাড়াতাড়ি করে নিচে এসে খাওয়ার জন্য তার মায়ের কাছে বলতে থাকে। প্রমিতা খাবার বেড়ে দেয়, আর এর মধ্যেই রাঙার মনে হয়, কেন জানি না মনের ভেতরটা এতটাই খচমচ করছে যে কিছুই আর ভালো লাগছে না, একটা চিন্তা তো থেকেই যাচ্ছে। এর মধ্যে রাঙা বলে, বড় বৌদি দিয়ে খাবারটা খেতে একদমই ভালো না। তখনই বৃন্দা বলে, ওটস খেতে কারোরই ভালো লাগে না, তুই খাচ্ছিস তোর ভালোর জন্যই তো খাচ্ছিস বল। এর মধ্যে একলব্য রেডি হয়ে গেছে বেরোবে বলে। ঠিক সেই মুহূর্তে হোঁচট খায় একলব্য, যা দেখার পর রাঙার আরও বেশি টেনশন হয়। রাঙা তখন বলে, উড়ানবাবু তুই হোঁচট খেলেই বেরোনোর সময়, আর একটু সময় ঘরে থেকে জানা। একলব্য বলে, আজ থাকলে হবে না, আজ টাইমে বেরোতেই হবে, অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্লাইট আছে। এর মধ্যেই রাঙা ভাবে, সব কিছু ঠিক থাকবে তো? কেন আমার মনের ভেতরটা এরকম অস্থির হয়ে যাচ্ছে? আর এদিকে
অয়ন তো ঠিক করেছে আজকে একলব্যকে পলিদের কাছে কিডন্যাপ করিয়েই ছাড়বে।